আমাদের সামনে যে মাহে রমজানুল মুবারক আসতেছে, সেই রমজানুল মুবারকে কোরআন হাদিসে অনেক ফজিলত আমার নবী হাদিসে পাকের ইরশাদ করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الرحمة وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين। حضرت আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করতেছেন, আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, রমজান মাস যখন আসে আল্লাহ পাক আসমানের দরওয়াজা খুলে দেয়। রমজান মাস যখন আসে আল্লাহ পাক রহমতের দরজা খুলে দেয়। রমজান মাস যখন আসে আল্লাহ পাক 8টি বেহেশতের দরওয়াজা খুলে দেয়। বার করে বলুন না সুবহানাল্লাহ। রমজান মাস যখন আসে 7টি জাহান্নামের দরজা বন্ধ করে দেয় এবং দুষ্ট শয়তানকে শিকল দিয়ে বন্দী করে। বার করে বলুন না সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وأيضا قال النبي صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه من قام ليلة القدر ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি রাওয়াহুল মিশকাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আল্লাহর নবী ইরশাদ ফরমাচ্ছেন, কেউ যদি রমজান মাসের রোজা রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য সওয়াবের নিয়তে এবং বিশ্বাস করে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। কেউ যদি রমজান মাসে নামাজ পড়ে, তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে, কিয়ামে রমজান করে, আল্লাহ জাল্লা মাজদুহু তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। কেউ যদি লাইলাতুল কদরে সারা রাত জাগ্রত থেকে ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। বরকত বলুন না সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان غلقت أبواب النار صفدت الشياطين ومردة الجن وغلقت أبواب النار ولم يفتح منها باب وفتحت أبواب الجنة ولم يغلق منها باب وينادي يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله وتقاء من النار وذلك كل ليلة رواه মিশকাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমাচ্ছেন, রমজানের প্রথম রাত যখন আসে আল্লাহ পাক দুষ্ট শয়তানকে বন্দী করে জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। একটি জাহান্নামের দরজাও খোলা থাকে না। জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, একটি জান্নাতের দরজাও বন্ধ থাকে না। একজন ফেরেশতা ডাক দিয়ে বলে, হেই কল্যাণকামী এগিয়ে আসো, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, সওয়াবের মাস, সাদাকার মাস, তেলাওয়াতের মাস, সালাতের মাস, খায়রাতের মাস, ইবাদতের মাস, দূরে দূরে আল্লাহর কল্যাণ রহমত মাগফিরাতের দিকে এগিয়ে আসো। ইয়া বাগিয়া শাররে আকসির, আর যারা এতদিন খারাপ কাজ করেছো তোমরা খারাপ থেকে দূরে থাকো, খারাপ থেকে পরহেজ করো, আল্লাহর কল্যাণের দিকে ফিরে আসো। ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার। এই রমজান মাস আল্লাহ পাক অনেক জাহান্নামীদেরকে মুক্তি দেয় এবং এটা ওয়াজালিকা ফি কুল্লি লাইলা, এবং আল্লাহ পাক এই জাহান্নাম থেকে মুক্তি দেওয়া প্রতি রমজানের রাতে চলতে থাকে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله تعالى عليه وسلم في آخر يوم من شعبان। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করতেছেন, তিনি বলতেছেন, শাবানের শেষ দিনে আল্লাহর নবী আমাদের সামনে লম্বা একটা খুতবা দিলেন। লম্বা একটা কি দিলেন? খুতবা দিলেন, মানে ভাষণ দিলেন শাবানের শেষ দিনে। মানে তারপরের দিন কি শুরু হবে? রমজান শুরু হবে। বলেন না কি শুরু হবে? রমজান। শাবানের শেষ দিনে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে লম্বা একটি ভাষণ দিলেন। ফাকালা, বললেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের কাছে এসেছে একটি মহান মাস। এই মাস হলো রমজানুল মুবারক, শাহরুন মুবারাকুন, বরকতময় মাস। যেই রমজানের দিন মুবারক, রাত মুবারক, মিনিট মুবারক, সেকেন্ড মুবারক, ঘন্টা মুবারক, প্রতিটা ওয়াক্ত মুবারক। এরপরে বলছেন, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, এই মাসের মধ্যে এমন এক রাত আছে যেই রাত 1000 মাস থেকে উত্তম। 1000 মাস মানে 83 বছর, প্রায় 3 মাস থেকে উত্তম। এরকম একটি রাত আল্লাহ পাক এই রমজান মাসে দান করেছে। বার করে বলুন না সুবহানাল্লাহ।
কদ জাআলাল্লাহু সিয়ামাহু ফরিজা ওয়া কিয়ামা লাইলিহি তাতাবুআ। আল্লাহ পাক এই মাসের রোজাকে ফরজ করেছেন এবং এই মাসের দাঁড়িয়ে রাতে ইবাদত করাকে নফল করেছেন, সুন্নত করেছেন। মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খাইরি কামান কানা আদ্দান ফরিজাতান ফিমা সাওয়াহু। কেউ যদি এই রমজান মাসে কোনো একটি ভালো কাজ করে, সুন্নত কাজ করে, নফল কাজ করে, অন্য মাসে ফরজ আদায় করার সওয়াব পাবে। ওয়ামান আদ্দা ফিহি ফরিজাতান কানা কামান আদ্দা সাবঈনা ফরিজাতান ফিমা সাওয়াহু। কেউ যদি রমজান মাসে একটি ফরজ আদায় করে, অন্য মাসে 70টি ফরজ আদায় করার সওয়াব পাবে। আল্লাহ নবী ইরশাদ ফরমাচ্ছেন ওয়া হুয়া শাহরুস সবরে। রমজান মাস হলো ধৈর্যের মাস। মারামারি, খাটাখাটি, গালাগালি, ধাক্কাধাক্কি, খুনখারাবি, রাহাজানি, হিংসা বিদ্বেষের মাস নয়, ধৈর্যের মাস। ধৈর্য ধারণ করে রুকু করো, সেজদা করো, তারাবি পড়ো, তাহাজ্জুদ পড়ো, সেহরি করো, ইফতারি করো। লাভ কি হবে? as-sabru সাওয়াবুহু আল জান্নাহ। কেউ যদি রমজানে ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক বিনিময়ে তারে জান্নাত দিবেন। ওয়া হুয়া শাহরুল মুওয়াসাত। এটা পরস্পর ভ্রাতৃত্বের মাস। বন্ধনে ভাইয়ে ভাইয়ে, প্রতিবেশী প্রতিবেশী, আত্মীয় আত্মীয়, এলাকায় এলাকায়, পাড়া প্রতিবেশী, মহব্বত মিল মহব্বত সেতু বন্ধনের মাস। এরপর আল্লাহ নবী ইরশাদ ফরমাচ্ছেন মান আফতারা ফিহি সায়মান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতিকা রাকাবাতিহি মিনান নার। কেউ যদি রমজান মাসে কোনো আরেকজন রোজাদারকে ইফতার করায়, আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দিবে, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনতাকাসা মিন উজুরিহি শাইউন। যে ইফতার করাবে এবং যাকে ইফতার করাবে কারো কাছ থেকে সওয়াব কেটে নেওয়া হবে না। কালু ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু বিমা নুফাত্তিরু বিসায়েম। সাহাবায়ে কেরাম, হে আল্লাহর রাসূল, আমাদের কাছে তো পর্যাপ্ত পরিমাণ জিনিস নাই যে আমরা রোজাদারদেরকে ইফতার করাবো। তখন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইন্নাল্লাহা ইউতি আজরা হাযা সওয়াব। আল্লাহ পাক তোমাদেরকে যা তাকে সেই পরিমাণ যদি তোমরা খালিস নিয়ত রোজাদারকে ইফতার করাও, আল্লাহ পাক তোমাদেরকে সওয়াব দিয়ে দিবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমান ফাত্তারা সায়মান আলা মুজকাত লাবানিন আও তামরাতিন আও শিরবাতিন মিন মাইন। কেউ যদি এক ডুক দুধ দিয়ে, একটা খেজুর দিয়ে, সামান্য শরবত দিয়ে কোন রোজাদারকে যদি ইফতার করায়, ওয়ামান আসবা সায়মান, কেউ যদি রোজাদারকে পেট ভরে তৃপ্তি সহকারে ইফতার করায়, সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াসমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। ওই ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের দিন আমার হাউজে কাউসার থেকে এমন পানি পান করাবে, জান্নাতে যাওয়া পর্যন্ত তার আর পানির তৃষ্ণা লাগবে না। বার করে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী ইরশাদ ফরমাচ্ছেন ইস্তাকসিরু ফিহি বিআরবাআ খিসালিন। এই মাসে 60টা জিনিসকে বেশি বেশি করো। আল খিসালাতাইন আল্লাতাইন তারদাউনা বিহিমা রাব্বাকুম। দুইটা কাজ হচ্ছে যার দ্বারা তোমরা তোমাদের প্রভুর সন্তুষ্টি পাবে। ওয়াম্মাল খিসালাতাইন আল্লাতাইন লা গিনা আবিকুম আনহুমা। দুইটি কাজ হচ্ছে ওখান থেকে তোমরা বাঁচতে পারবে না, ওটা তোমাদের দরকার। আম্মাল খিসালাতাইন আল্লাতাইন তারদাউনা বিহিমা রাব্বাকুম, যেই দুইটি কাজ দ্বারা তোমরা আল্লাহকে রাজি করবে, এর মধ্যে একটি হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সব সময় এই সাক্ষী দাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এরপরে ওয়াতাস্তাগফিরুনাহু, সব সময় আল্লাহর কাছে তোমরা মাগফিরাত কামনা করো, আস্তাগফিরুল্লাহ করো, ইস্তিগফার করো। ওয়া আম্মাল খাসলাতাইন আল্লাতাইন লা গিনা বিকুম আনহুমা, যেই দুইটি কাজ ছাড়া তোমরা বাঁচতে পারবে না, সেই দুইটা কাজ হলো আনতাস আলুনাল্লাহাল জান্নাহ, আল্লাহর কাছে জান্নাত কামনা করো। ওয়া তাতাআওয়াজুনা বিহি মিনান নার, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি পান করো, মুক্তি চাও। এইজন্য আমরা বলি ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার। আমরা তারাবির নামাজের পর নাসআলুল জান্নাতা, এইভাবে আমরা দোয়া করি। কথা বলেন ঠিক কিনা? রমজানে বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন। এরপরে আল্লাহ নবী ইরশাদ ফরমাতেন হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন। এটা এই মাস যার প্রথম দিক রহমত, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, মাঝের দিক মাগফিরাত, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, শেষের দিক হলো নাজাত। এইজন্য প্রথম 10 হচ্ছে রহমত, পরের 10 হচ্ছে মাগফিরাত, শেষের 10 হচ্ছে নাজাত। আল্লাহ নবী ইরশাদ ফরমাতেন মান খাফফা ফিহি আন মামলুকিহি গাফরাল্লাহু লাহু আতাকাহু মিনান নার। কেউ যদি তার অধীনস্থ ব্যক্তিদেরকে রমজান মাসে ডিউটি কমিয়ে দেয়, ব্যাংক কর্তৃপক্ষ, সরকারি কর্তৃপক্ষ, প্রাইভেট কর্তৃপক্ষ, স্কুল কলেজ মাদ্রাসা, সরকারি বেসরকারিভাবে যারা চাকরি করে, তাদের দায়িত্ব দিয়ে রমজান মাসে কেউ কমিয়ে দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য, রোজাদাররা বাড়িতে গিয়ে বউ বাচ্চা নিয়ে ইফতার করবে, তাদেরকে যদি সুযোগ করে দেয়, আল্লাহ ওই অথরিটিকে, ওই কর্তৃপক্ষকে আল্লাহ মাফ করে দিবে এবং জাহান্নাম থেকে মুক্তি দিবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من زرعه القي فليس عليه قضاء ومن استقى عمدا فليقضي। কেউ যদি রমজানে রোজা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে বমি চলে আসে, তাকে কাজা আদায় করতে হবে না। কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করে, তাকে রমজানের রোজা কাজা আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور ولا عمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه কেউ যদি রোজাও রাখে মিথ্যা কথাও বলে রোজাও রাখে মিথ্যা সাক্ষী দেয় রোজাও রাখে চুরিও করে রোজাও রাখে গীবত করে রোজাও রাখে জেনাও করে রোজাও রাখে দরজাবান্দি খায় রোজাও রাখে জুলুম করে রোজাও রাখে আরেকজনের জমিনে আড়াল খাটে রোজাও রাখে ওজনে কম দেয় রোজাও রাখে 2 নম্বর মালকে 1 নম্বর বলে বিক্রি করে রোজাও রাখে 10 টাকা দিনে 10,000 টাকা বলে বিক্রি করে এই সমস্ত খারাপ কাজ গর্হিত কাজ যারা করে আল্লাহর নবী ইরশাদ ফরমাচ্ছেন এই রোজা রাখার পিছনে আমি আল্লাহর কোনো উদ্দেশ্য নাই এই রোজা রাখা মানে সারাদিন ওয়াশ থাকা কারণ রোজার মকসদ তার রোজার ভিতরে পরিপূর্ণ হয় নাই কারণ রোজার উদ্দেশ্য হচ্ছে মুত্তাকি হওয়া এই তো রোজাও রাখছে নাম্বার 1 বাটফার হয়ে গেছে সুতরাং তার রোজা আমি আল্লাহর দরকার নাই কথা বলেন ঠিক কিনা أنس بن مالك الكعبي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله ودع عن المسافر شطر الصلاة যারা মুসাফির সফরে যায় আল্লাহ তাদের জন্য ফরজ নামাজকে কসর করে অর্ধেক করে দিয়েছে এরপরে ওয়াসসাওম আনিল মুসাফিরে ওয়াল মুরতাদি ওয়াল হুবলা আর যারা গর্ভবতী মহিলা রোজা রাখলে যদি গর্ভের বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অভিজ্ঞ মুসলিম ডাক্তার যদি প্রেসক্রিপশন করে অথবা দুগ্ধ পানকারিনী মহিলা যারা বাচ্চাকে দুধ পান করায় রোজা রাখলে তা ডাক্তার লিখে দিয়েছে যে রোজা রাখলে বাচ্চা দুধ পাবে না আর দুধ না পাইলে বাচ্চা মারা যাবে ক্ষতিগ্রস্ত হবে অথবা মুসাফির 3 শ্রেণীর জন্য আল্লাহ পাক রোজা ফরে রাখার অনুমতি দিয়েছে ইসলাম ফ্লেক্সিবল ধর্ম ইসলাম মানুষের উপর জবর করে না যখন যেই পরিস্থিতি তখন সেই পরিস্থিতি বরকর বলুন সুবহানাল্লাহ عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال أنه حدثه أن رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان ثم أتبعه 6 من شهر شوال من شوال فكان كصيام الدهر كله আল্লাহ নবী ইরশাদ ফরমাচ্ছেন কেউ যদি রমজানের রোজা রাখে এবং শাওয়ালের 6টি রোজা রাখে রমজানের 30টা রোজা রাখে শাওয়ালের 6টি রোজা রাখে যাকে আমরা 6 রোজা বলি তাহলে এদিকে 30টা এদিকে 6টা 36টা একটার 10 গুণ হলে 36 এর 10 গুণ হয় 360 মানে 1 বছর আল্লাহ নবী ইরশাদ ফরমাচ্ছেন আল্লাহ পাক তারে পুরা 1 বছর রোজা রাখার সওয়াব দিবে বড় করে বলুন না সুবহানাল্লাহ عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ثلاثة لا ترد دعوتهم আল্লাহ নবী ইরশাদ করেছেন 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ ফেরত দেয় না 1 নাম্বার আস-সাইম হাত্তা ইফতিরা রোজাদার সারা দিন রোজা রেখে যখন ইফতারি নিয়ে বসে হাতের সামনে নানা রকমের খাবার কিন্তু অপেক্ষা করতেছে আল্লাহর ভয়ে মুখে দিচ্ছে না খাবার হাতের নাগালের ভিতরে কিন্তু খাচ্ছে না কেন খাচ্ছে না প্রেসিডেন্টের ভয়ে নয় চেয়ারম্যানের ভয়ে নয় পুলিশের ভয়ে নয় আল্লাহর ভয়ে খাবার নিয়ে যারা দোয়া করে দরুদ শরীফ পড়ে এই দোয়া কবুল ওয়া দাওয়াতুল ওয়াল ইমামুল আদিল ন্যায়পরায়ণ বাদশার ইমামের দোয়া কবুল ওয়া দাওয়াতুল মাজলুম অত্যাচারিত ব্যক্তি যার উপর জুলুম করা হয়েছে মজলুমের দোয়া কবুল তাহলে কার কার দোয়া কবুল রোজাদারের দোয়া কবুল আর কার দোয়া কবুল ন্যায়পরায়ণ বাদশার দোয়া কবুল আর কার দোয়া কবুল যার উপর জুলুম করা হয়েছে মজলুমের দোয়া কবুল ইয়ারফাউহাল্লাহু ফাওকাল গামাম ওয়া ইফতাহু লাহা আবওয়াবুস সামায়ে ফায়াকুলুল্লাহু রাব্বি আযজা ওয়া জাল্লা লা আনসুরান্নাকা ওয়ালাউ কানা বাদা হিন যাদের উপর জুলুম করা হয় তাদেরকে বলে মজলুম যারা জুলুম করে তাদেরকে বলে জালেম মজলুম যখন দোয়া করে তার দোয়া আল্লাহ পাক আসমানের উপরে তুলে নেয় এবং তার দোয়ার জন্য আল্লাহ আসমানের দরজা খুলে দেয় আল্লাহ বলে মজলুম টেনশন করিও না সময় দেরি হলেও আমি এর প্রতিশোধ নেব তোমার সাহায্য করব বার করে বলুন না সুবহানাল্লাহ عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على المتسحرين আমাদের দেশে অনেক মানুষ আছে দোকান থেকে আসে বাজার থেকে এসে রাতে সেহরি খায় না এমনি ঘুমায় পড়ে শুনেন কাফের ইহুদিদের রোজা আর মুসলমানদের রোজার মধ্যে পার্থক্য হলো কি তাদের কাছে সেহরি নাই আমাদের কাছে কি আছে সেহরি আছে আল্লাহ নবী বলেছেন তাসাহারু ফাইন্না ফিহা বারাকাতান তোমরা সেহরি খাও কারণ সেহরির মধ্যে আল্লাহ বরকত দিয়েছে এইজন্য খাইতে না পারলে অন্তত সেহরির নিয়তে 1 গ্লাস পানি হলো অন্তত খাইতে হবে খাইয়ে আপনি যদি ঘুমান সেহরির সওয়াব পাবেন বরকত পাবেন যারা সেহরি করে তাদের উপর আল্লাহ এবং ফেরেশতারা অহরহ রহমত নাজিল করে তাহলে বোঝা যায় রমজানে সেহরি খাইতে উঠলেও রোজাদারের উপর আল্লাহ রহমত নাজিল করে ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে ভালো করে বলুন না সুবহানাল্লাহ এরপরে
আল্লাহ নবী ইরশাদ ফরমাচ্ছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়া রুব্বা কায়িমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহরু। আল্লাহ নবী ইরশাদ ফরমাচ্ছেন, আমাদের দেশে অনেক রোজাদার আছে যারা রোজা রাখে কিন্তু তার রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। রোজা রাখা মানে সারা দিন ওয়াশ থাকে, তার রোজা কবুল নয়। আমাদের দেশে অনেক মানুষ আছে সারা রাত জাগ্রত থাকে, ইবাদত করে, তার ইবাদত কবুল হয় না। তাই সারা রাত জাগ্রত থাকা মানে সারা রাত নির্ঘুম থাকা। সুতরাং সারা রাত জাগ্রত থাকলে হবে না, কামা হক হু ইবাদত করতে হবে যেন কবুল হয়। সারাদিন ওয়াশ থাকলে হবে না, কামা হক হু রোজা রাখতে হবে যেন কবুল হয়। সুতরাং ওয়াশ থাকলে ওয়াশ আল্লাহর মকসদ না, আল্লাহর মকসদ হলো মুত্তাকি হওয়া। বড় করে বলুন না সুবহানাল্লাহ। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم اوتيت امتي خمس خصال في رمضان لم توتهن امه قبلهم। আল্লাহ নবী ইরশাদ ফরমাচ্ছেন, আল্লাহ পাক রমজানে আমার উম্মতকে পাঁচটা জিনিস দান করেছে। বলেন কয়টা? পাঁচটা। এগুলা আগের কোন উম্মতকে আল্লাহ পাক দান করেনি। এক নাম্বার, ফামুস সাইমাতিয়া বাইন্দাল্লাহি মিন রিহিল মিস, রোজাদার রোজা রাখলে রোজার কারণে ফাঁকস্থলী থেকে যে দুর্গন্ধ আসে সেই দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়েও দামি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ওয়া তাস্তাগফিরুনাহুল হিতানু হাত্তা ইফতিরু, পৃথিবীতে সমুদ্রের জলে যতগুলো মাছ আছে, যতগুলো প্রাণী আছে, সব প্রাণী রোজাদারের জন্য দোয়া করে যতক্ষণ না তিনি ইফতার করে। ওয়া ইউজাইনুল্লাহুল জান্নাতাহু ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, আল্লাহ পাক প্রতিদিন দিনে রাতে জান্নাতকে সাজায় রোজাদারের জন্য। কার জন্য? রোজাদারের জন্য। ওয়া তুসফাদু মারদাতু শায়াতিন, শয়তানকে বন্দী করা হয় রোজাদারের সম্মানে। এরপরে ওয়া ইউগফিরু লাহু ফি আখিরি লাইলিহি, আর রমজানের প্রত্যেক শেষ রাতে আল্লাহ পাক রোজাদার গুনাহ মাফ করে দেয়। বার করে বলুন না সুবহানাল্লাহ। এই পাঁচটি বৈশিষ্ট্য আল্লাহ আগের কোন উম্মতকে দেয় নাই। আমার নবীর খাতিরে আল্লাহ পাক আমার নবীর উম্মতকে রমজানে দান করেছে। বার করে বলুন না সুবহানাল্লাহ। عن كعب بن عجرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم احضروا المنبر فحضرنا المنابر। আল্লাহ নবী ইরশাদ ফরমাচ্ছেন, সাহাবারা তোমরা মিম্বরের কাছে আসো। সাহাবারা বললেন ফাহাদারনা, আমরা উপস্থিত হলাম। উপস্থিত হওয়ার পরে লা ফালাম্মা ইরতাকা দারজাতান, হুজুর যখন প্রথম থাকে ফা মুবারক রাখলেন, ক্বালা আমিন, হুজুর আমিন বললেন। সুম্মা ফালাম্মা ইরতাকা দারজাতা সানিয়া, হুজুর যখন দ্বিতীয় থাকে ফা মুবারক রাখলেন, ক্বালা আমিন, তারপর আমিন বললেন। ফালাম্মা ইরতাকা দারজাতা সালাসা, হুজুর যখন তৃতীয় তাকে ফা মুবারক রাখলেন, ক্বালা আমিন। ফালাম্মা নাযালা কুলনা ইয়া রাসূলুল্লাহ সামিনা আল ইয়াওমা মিনকা শাইআন লাম মা কুনা নাসমাউহু, হুজুর আজকে আপনার থেকে আমরা এমন জিনিস শুনেছি ইতিপূর্বে আগে আর কোনোদিন শুনিনি। আপনি মিম্বরে প্রথম তাকে ফা মুবারক রাখতে একবার আমিন বলেছেন, দ্বিতীয় তাকে আবার আমিন বলেছেন, তৃতীয় তাকে আবার আমিন বলেছেন। হুজুর রহস্য কি? আল্লাহ নবী বলছেন, ইন্না জিবরাঈল আলাইহিস সালাম আরাদালি ফাকালা বাউদা মান আদরাকা রামাদানা ফালাম ইউগফার লাহু, জিবরিল এসে আমারে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তি দুর্ভাগ্য ব্যক্তি, ওই ব্যক্তি আনলাকি, ও বান্দা বদবখত হ্যায় যে রমজান পেয়েছে নিজের গুনাহগুলো মাফ করাইতে পারে নাই। জিবরিল যখন এই কথা বলেছে আমি জিবরিলের সাথে আমিন বলেছি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আলাম্মা ইরতাকাইতু সানিয়া, আমি যখন দ্বিতীয় তাকে উঠলাম, ক্বালা জিবরিল বললেন বাউদা, বাউদা ওই ব্যক্তি দুর্ভাগ্য মান যুকিরিতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি, হে নবী যার সামনে আপনার নাম মোবারক উচ্চারণ করা হলো কিন্তু আপনার উপর দরুদ শরীফ পড়লো না, সেই উম্মত দুর্ভাগ্য উম্মত, সে আল্লাহকে ফলোয়ার। জিবরিলের এই কথার সাথে আমি আমিন বলেছি। তার মানে কি, যেখানে আমার নবীর নাম মোবারক উচ্চারণ হবে খুতবার নামাজ বাদে, নির্দিষ্ট নির্ধারিত নিষিদ্ধ স্থান বাদে সব জায়গায় আমার নবীর নাম শুনলে দরুদ শরীফ পড়া উম্মতের উপর কর্তব্য। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তিন নাম্বার, মান আদরাকা আবওয়াহু বা আবওয়াইহি আহাদা, মান আদরাকা আবওয়াইহি আও আহাদাহুমা, যে ব্যক্তি তার মা বাবা দুইজনকে পেলো অথবা একজনকে পেলো, ফালাম ইউদখিলাহু ফিল জান্নাহ, সে মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করতে পারে নাই, সেই ব্যক্তি দুর্ভাগ্য ব্যক্তি, সে দুর্ভাগ্য ছেলে, সে দুর্ভাগ্য মেয়ে। আল্লাহ কি সান, আল্লাহ নবী বলেছেন জিবরিলের এই কথার সাথে আমি কি বলেছি? আমিন বলেছি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত রমজান পেয়ে যদি গুনাহ মাফ করাইতে না পারো আগামী রমজান পাবে তার কোনো গ্যারান্টি নাই। সুতরাং রমজান পেয়ে এমন ভাবে ইবাদত করো, 24 ঘন্টা তাহাজ্জুদ পড়ো, জিকির করো, তেলাওয়াত করো, দান সদকা করো, খায়রাত করো, যেন আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করে দেয়। সেজদাতে গিয়ে সুগের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদো। আগামী রমজান যদি তোমার নসিব নাও হয়, এই রমজানের ভিতর দিয়ে তোমার সব গুনাহ যেন ধুয়ে মুছে আমলনামা যেন পরিষ্কার হয়ে যায়। বড় করে বলুন না সুবহানাল্লাহ।
সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসকে বেশি গুরুত্ব দাও, কারণ রমজান মাসে এমন একটি রাত আছে যেই রাত হাজার মাস থেকে উত্তম, নাম হচ্ছে লাইলাতুল কদর। বলেন কি নাম? লাইলাতুল কদর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان। রমজানের শেষ 10 দিনের বেজুর রাতে, রমজানের শেষ 10 দিনের বেজুর রাতে, আবার বলি রমজানের শেষ 10 দিনের বেজুর রাতে লাইলাতুল কদর তালাশ করো। বড় করে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে আল্লাহু আকবার। সুতরাং আসন্ন রমজানের গুরুত্ব কোরআন হাদিসে কম না বেশি? বড় করে বলেন না কম না বেশি? এই হাদিসগুলো আরো অসংখ্য হাদিস কিতাবে আছে, অনেক হাদিস আছে, এগুলো তো এত অল্প সময়ে বলা সম্ভব না। সেই জন্য রমজান মাস আসলে বাজারে ঘাটে অফিসে আদালতে হেদিকে সেদিকে হেলায় লীলায় বিভিন্ন জায়গায় সময় নষ্ট না করে বেশি বেশি জিকির করবেন, দুরুদ পড়বেন, সদকা করবেন, তেলাওয়াত করবেন, খায়রাত করবেন, তৈবা করবেন, হাসানাত করবেন, ভালো ভালো কাজ করবেন। কেননা এই রমজান মাস হচ্ছে বরকতের মাস। রমজান মাস হচ্ছে ওই ওহুয়া শাহরুন ইউজাদু ফিহি রিজকুল মুমিন। এই মাসে মুমিনের রিজিক বাড়িয়ে দেওয়া হয়, এই মাসে মুমিনের রিজিককে করা হয়, বাড়িয়ে দেওয়া হয়। এবং হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করতেছেন, ইন্না লিল্লাহি ওয়া তাকাআ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন ইয়ানি ফি রমাদান। রমজান মাসের প্রতিদিনে এবং রাতে আল্লাহ পাক জাহান্নাম থেকে হাজার হাজার ঈমানদারকে মুক্তি করে দেয়। বার করে বলুন না সুবহানাল্লাহ। ওয়া ইন্না লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতুন মুস্তাজাবা। প্রত্যেক মুসলমানের দিনে এবং রাতে একটি করে দোয়া কবুল করা হয় রমজানুল মুবারকে। বার করে বলুন না সুবহানাল্লাহ। সেই রমজানে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, নফল পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, জিকির করবেন, সদকা করবেন, খায়রাত করবেন, খেদমত করবেন, তেলাওয়াত করবেন, নিজে ইফতার করবেন, আরেকজনকে ইফতার করাবেন হালাল রুজির ভিতর দিয়ে। আল্লাহ পাক তৌফিক দান করে। বার করে বলি আমিন।